আমার মনে হয় যে আরো ওনাদের সাথে কথা বলি, তারপর আমি আবার আসছি। ঠিক আছে। আমরা একটু সারিকা আপার কথা শুনতে চাই যে আপনার নাটকে দেখেছি বাঙালিকে সেই বিজ্ঞাপন এখনো চোখে আসে, সেই জায়গা থেকে এখনকার সময় সিরিজে আপনার যুক্ত হওয়া সেটা অনেক আগেই তো হতে পারতেন। আচ্ছা, ধন্যবাদ সাত ভাইয়ের মতো ডিরেক্টর আর কি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ আসার জন্য। এবং সাদ ভাইয়ের কথা যদি বলতে হয়, যেটা ও বললো যে ওনাকে নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকটা আর্টিস্টেরই অ্যাকচুয়ালি ইটস লাইক আ ড্রিম কাম ট্রু। সো আব্দুল্লাহ সাদের সাথে ওনার সাথে আমার অনেক আগে 2017 আই থিঙ্ক আমার একটা টিভিসি করা হয়েছিল, ভিগো নামে একটা প্রোডাক্ট ছিল যেটা টিভিসি করেছিল। ওটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল ওনার সাথে কাজে। তো প্রথম যখন আসলে আমার কাজের এক্সপিরিয়েন্স আমি তখনই বলেছিলাম যে আই হ্যাড আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওনার সাথে কাজ করার, এবং এরপরও আমাদের কাজের কথা হয়েছে, বাট কোনোভাবে হয়নি কাজটা, মাঝখানেও আরেকবার। তো তখন থেকে আই ওয়াজ ওয়েটিং যে কখন আসলে আসলে আমার কাজের স্কোপটা হবে। ফাইনালি যখন 2023-তে উনি আমাকে নক দিলেন, আমি আসলে আর কোনো কিছু সেকেন্ড কোনো থট দেইনি। আমি আই ডিডন্ট ইভেন আস্ক হিম যে আমার ক্যারেক্টার কি, গল্প কি। আই ওয়াজ জাস্ট আই অন বোর্ড। উনি যখন আমাকে বলেছে আই ওয়াজ অন বোর্ড। এবং সিমিলারলি যখন আমি ফার্স্ট উনি আমাকে যখন মিটিং হলো, বসলাম, যখন গল্পটা শুনলাম, ইটস সাচ এন ইন্টারেস্টিং প্লট যে এই গল্পটার উপর আমরা